হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 210 অর্থাৎ 210 পেজ পার্ট নাম্বার আজকে 7 করব। কি বলেছে দেখো 21, আর এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক একটা। বলছে আমাদের পাড়ার ত্রিভুজাকার মাঠের বাহুর দৈর্ঘ্যের অনুপাত, এই যে মাঠটা দেখতে পাচ্ছ ছবিটা এঁকেছে, তার সাথে অনুপাত হচ্ছে 2:3:4। এই বাহুগুলোর অনুপাত, অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু। মাঠের পরিসীমা 108 মিটার। পরিসীমা বলতে কি বোঝায়? এই বরাবর সাইড বরাবর যে আমরা যাব সেটা হচ্ছে তার পরিসীমা। মাঠের ক্ষেত্রফল এবং বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু। বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে যথাক্রমে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে দেখি। তাহলে এখানে চেয়েছে মাঠের ক্ষেত্রফল, এটা একটা বের করব। তার সাথে চেয়েছে বৃহত্তম ক্ষুদ্রতম। বৃহত্তম এই বাহুটা, কেন কি এটা যেহেতু যেহেতু এটা লম্ব টেনেছে, দেখো এডি, তাহলে এটা যদি 90 হয় তাহলে এটা অতিভুজ। আচ্ছা, দেখে নিই বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, এটা বৃহত্তম এটা ক্ষুদ্রতম, তার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এটা, তাহলে সি থেকে লম্ব যথাক্রমে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য কত। তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য কত। ওকে, তাহলে বলছে ত্রিভুজাকার মাঠের বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:3:4। তাহলে এখানে লিখেছে সুতরাং ত্রিভুজাকৃতি মাঠের 3টি বাহুর দৈর্ঘ্য। তাহলে যেহেতু অনুপাত আছে, অনুপাত থাকলে অবশ্যই আমরা একটা চলক ব্যবহার করব, সেটা নেব 2x, একটা x নেব, তার সাথে একটা 3x নেব, আর একটা নেব 4x। এটা x না নিয়ে yও নেওয়া যেত, তাহলে 2y 3y 4y এইভাবে লিখতাম অনেকটা। আর যেখানে সবসময় 0 থেকে x বড় থাকবে এটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। তাহলে ত্রিভুজাকৃতি মাঠের পরিসীমা কী হবে? তাহলে আমরা যে কোনো ত্রিভুজের পরিসীমা কি জানি? পরিসীমা হচ্ছে যে এই বরাবর, অর্থাৎ এ থেকে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে এ থেকে বিতে আসবো, বি থেকে সিতে আসবো, সি থেকে ডিতে যাব, অর্থাৎ এই 3টা বাহু যোগ হলো, অর্থাৎ এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে যোগ করলাম, সেটা কত হলো? 9x মিটার। ওকে, আচ্ছা শর্ত অনুসারে কী করব? শর্ত অনুসারে এই যে পরিসীমা, আর এখানে একটা পরিসীমা দেওয়া আছে, দেখো সেটা কত দিয়েছে? 108। তাহলে এটাও পরিসীমা, এখন যে বের করলাম সেটাও কিন্তু পরিসীমা। তাহলে আমরা কি জানি যে শর্ত অনুসারে এই পরিসীমা আর এই পরিসীমা কি, দুটোই সমান করব। বইয়ে করে দেওয়া আছে, তাই এটা আমি খাতায় করছি না। এখান থেকে এক্স বের করব, তাহলে এক্স বের করতে গেলে কি করতে হবে? এখানে এক্স ইকুয়াল টু 9টা কোথায় আসবে? 108-এর ঠিক নিচে। 9 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 9 হোক 9, এখানে 1 পড়ে থাকলো, তাহলে 18, 9 দুগুণে 18, তাহলে কত? এক্স ইকুয়াল টু 12। তাহলে মাঠের 3টি বাহুর দৈর্ঘ্য, এবার যেখানে যেখানে আমি এক্স লিখেছি এগুলো গুণ অবস্থায় আছে, তাহলে এখানে 12 যদি দিই তাহলে 2 ইন্টু 12, তাহলে 12 দুগুণে কত? এই যে দেখো 12 দুগুণে 24 মিটার। এখানে আবার এক্সের ভ্যালু 12 বসাবো, 3 12 কত? এই যে দেখো 3 12 36 মিটার। ঠিক একইভাবে এক্সের জায়গায় আমরা আবার 12 বসাবো, এই যে দেখো 4 ইন্টু 12 বা 12 ইন্টু 4 লিখতে পারি, তাহলে এটা কত? 48 মিটার। মাঠের অর্ধ পরিসীমার সূত্র আমরা কি জানি? যে পরিসীমাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেটাই হবে তার অর্ধ পরিসীমা। দেখো এখানে আমরা ওকে, এই যে দেখো অর্ধ পরিসীমা মানে এটা, যদিও বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি লিখেছি, তো পরিসীমা মানে টোটালটা যোগফল, সেটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো অর্ধ মানে অর্ধেক বের করতে বলেছে। পরিসীমা আমরা জানি কত? 9x, তাহলে তার অর্ধেক হচ্ছে, কিন্তু এখানে আমরা মাঠের অর্ধ পরিসীমা, যেহেতু পরিসীমা দেওয়া আছে আমাদের 108, তাহলে অর্ধ পরিসীমা 108 বাই কত হবে? 2। চলো আরেকবার দেখে দিচ্ছি যে পরিসীমা কত দেওয়া আছে? 108, আর অর্ধ কথার অর্থ কি? অর্ধ কথার অর্থ হচ্ছে অর্ধেক। ওকে, অর্ধেক বলতে 1/2, তাহলে 108কে আমরা যখন 2 দিব সেটা কিন্তু অর্ধ পরিসীমা ছিল, যখনই অর্ধ লিখলাম তখন 2 দিতে হবে। 2 দিয়ে কাটাকাটি করো, এটা 2 দিয়ে হচ্ছে 5, 4 4 দুগুণে 8, তাহলে 54 মিটার তার কি অর্ধ পরিসীমা দাঁড়ালো। অর্ধ পরিসীমাকে সবসময় আমরা এস দ্বারা ইন্ডিকেট করি, অর্থাৎ এটা তো একটা বিষমবাহু ত্রিভুজ। দেখো বিষমবাহু ত্রিভুজ যার 3টা বাহু আলাদা আলাদা, দেখো 2x 3x 4x, তাহলে এটাকে যদি আমরা 4x নিই তাহলে এটা ছোট বাহু, এটার নাম হয়ে যাবে 2x,
আর এটা হয়ে যাবে আমার 3x। ওকে, তিনটা বাহু দেখো আলাদা আলাদা, তার জন্য এটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা লাগাতে পারি যে বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা যদি এটা হয় তাহলে তার ক্ষেত্রফল কি দাঁড়াবে, তার ক্ষেত্রফল অর্ধ পরিসীমার ক্ষেত্রফল হচ্ছে এটা। এটা মনে রাখবো, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে এসটা কি, এসটা কিন্তু আমাদের অর্ধ পরিসীমা। দেখো এই যে অর্ধ পরিসীমা এস বেরোবে। ওকে, কারণ পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে 2 কেটে এস হবে, তাহলে এস ইকুয়াল টু অর্ধ পরিসীমা। এ হচ্ছে এখানে বাহু, মানে একটা বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। তাহলে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা অর্ধ পরিসীমা, তাহলে এর সূত্র দাঁড়াচ্ছে যে ক্ষেত্রফলের সূত্র হবে যে এটা এস। ওকে, এস মাইনাস এ, তারপরে আসবে এস মাইনাস বি, তারপরে আসবে এস মাইনাস সি। তাহলে এসের জায়গায় কত বসাবো, এই যে বললাম এটা 54 বসিয়েছে এসের জায়গায়। আবার এসের জায়গায় 54, এর জায়গায় এখান থেকে তুমি নিয়ে নাও এটা, এটা এ প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু বি, আর এটা হচ্ছে তৃতীয় বাহু। তাহলে এই কত 24, আবার 54 মাইনাস 36, কেন এস মাইনাস বি, মানে 54 থেকে একবার আমি সি বিয়োগ করব। ওকে, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে এটাতে এখানে করে দেওয়া নেই, চলো এটা আমি একটা পেজের মধ্যে করে দিচ্ছি। তাহলে এই লাইনটা আমি দেখে দেখে লিখলাম। এবার এখানে কি করব, বাকিটা তো করে দেয়নি। ওকে, সেটা ছেড়ে দিয়েছে ড্যাশ আকারে। তাহলে সেটাকে যদি আমরা পূরণ করি তাহলে বর্গমূল চিহ্নটা ছাড়বো না, এখানে 54 আছে আর এটা কিন্তু গুণ অবস্থায় আছে প্রত্যেকটা। হ্যাঁ, তাহলে গুণ দিলাম, আর 54 থেকে 24 বিয়োগ করে তাহলে 4 4 মিলে গেলে 0, 5 থেকে 2 বিয়োগ করলে 3, আবার গুণ চিহ্ন দিয়ে দিই। এখানে দেখো 54 থেকে 36 বিয়োগ করবো, তাহলে এখানে একটু করে দেখিয়ে দিই আমি। 36 যদি বিয়োগ করি এটাকে কত ধরতে হবে, 14, তাহলে 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 8 নামবে এখানে হাতের 1, তাহলে এটা হয়ে যাবে 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে এটা দাঁড়াচ্ছে 18। 54 থেকে 48 সেমভাবে 54 থেকে যখন 48 বিয়োগ করব তাহলে এটাকে আমরা 14 ধরবো, 8 9 10 11 12 13 14 6 এখানে, অর্থাৎ এটা 6ই হবে। ওকে, কেন এটা পরবর্তীতে 1 যোগ হয়ে 5 হয়ে যাবে। ওকে, এখানে আমরা যদি এই সংখ্যাগুলোকে ভেঙে দিই, যেমন 54কে যদি ভাঙি তাহলে এখানে 54কে যদি ভাঙি তাহলে 6 লং 54। ওকে, 30কে 5 6 30 করে দিই, 18কে 3 6 18 করে দিই, আর এখানে 6 আছে। কি করলাম দেখো, এটাকে ভাঙলাম, 6 লং 54, 5 6 30, 3 6 8। এতে সুবিধে কী হবে দেখো, যে সংখ্যাগুলো একই পেয়েছি যেমন 6, এগুলোকে একসাথে লিখি, এখানে একটা 6, এখানে একটা 6, এখানে একটা 6, অর্থাৎ 4টা 6 পেয়েছি। আর এখানে পড়ে থাকলো 9 আছে, একটা 5 আছে, আর একটা দেখতে পাচ্ছি 3 আছে। ওকে, এটা তোমরা তোমাদের মতো করে ভাঙবে, আমি আমার মতো করে ভাঙছি। আচ্ছা, এখানে আর কি বেরোয় দেখো, 9 থেকে কিন্তু আরও বেরোয়, তাহলে আমি একবারে বের করতে যাচ্ছি, তাহলে এগুলো আরেকবার লিখে নিই, 6 6 6 6, 9কে আমি 3 গুণন 3 করতে পারি। ওকে, 3 3 9, আর একটা 5 তো ভাঙানো যাচ্ছে না, 3কেও ভাঙানো যাচ্ছে না। এই জোড়া থেকে বেরোবে তখন কিন্তু তার উপরে বর্গমূল থাকে না। ওকে, কেন থাকে না দেখো, কেন কি একটা বর্গমূলের উপরে যদি জোড়া সংখ্যা থাকে একই সংখ্যা, তাহলে দুটো 6 মানে কি, আমরা যেমন এ স্কোয়ার করতে পারি, যেমন এ গুণ করে কি হয়, সেটা এ স্কোয়ার হয়। ওকে, তাহলে দেখো এখানে 6 গুণ করে 6 স্কোয়ার, এই বর্গমূল আর এই বর্গ কেটে গিয়ে 6 হবে। তাহলে সেমভাবে তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে কিন্তু 6 লিখতে পারি। তাহলে দুটো থেকে একটা 6 বেরোবে, তখন বর্গমূল হবে না, এই দুটো 6 থেকে একটা 6 বেরোবে, এই দুটো 3 থেকে একটা 3 বেরোবে, এদের জড়া নেই, দেখো এদের জড়া নেই, তার জন্য এরা বর্গমূলের ভেতরেই থাকলো। তাহলে এখানে গুণ করব, 6 6 কত 36, তার সাথে পরবর্তী 3 গুণ করে নিয়ে এটা 3 5 15, তাহলে এটা কত হচ্ছে, 36 সাথে 3 গুণ করলে 3 6 18 8, হাতে থাকলে 1 3 3 9 10, এটা দাঁড়াচ্ছে 108 15, তাহলে 108 √15। বুঝতে পেরেছো কী করে এটা সলভ করলাম? তাহলে সেটাই লিখেছে দেখো, 108 √15 বর্গ মিটার। ওকে, এবার এটাকে আবার কন্টিনিউ করব যে এই বিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, দেখো এই বিন্দু থেকে বৃহত্তম বাহু। ওকে, বৃহত্তম বাহু এটা নিয়েছে, এটা 4x, তাহলে এটাকে 3x করে দিই। ওকে, যেহেতু বলেছে যে এই বিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য,
তাহলে এই বিন্দু থেকে আমরা একটা লম্ব টানবো, সেটার নাম কি হবে এডি। এডি এবং ক্ষুদ্রতম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুর উপরে লম্ব টানবো কোথা থেকে, বিপরীত শীর্ষ থেকে টানতে হবে, সি থেকে চলে গেলাম আমরা এফ, সেটা ক্ষুদ্রতম মানে 2x ক্ষুদ্রতম, 3x 4x হচ্ছে বৃহত্তম, সেটা হচ্ছে সিএফ। ওকে, আর একটা হচ্ছে এডি লম্ব, আর একটা হচ্ছে সিএফ লম্ব। এবার কি বলেছে দেখো, যে এবিসি এর ক্ষেত্রফল, এ বি সি অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে এটা বলতে পারি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল তাহলে হাফ বিসি, বিসি বলতে এটা, আর ওকে ঠিক আছে, এখানে জেনুইন সূত্রটা দিয়েছে, বিষমবাহু ত্রিভুজের এখানে বলে দেয়নি, বিষমবাহু একটি নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে। যেহেতু আমি লম্ব পেয়ে গেছি, দেখো এইডি যেহেতু লম্ব টেনেছি, তাহলে এইডিকে উচ্চতা ধরে, আর যার উপরে লম্ব হয়ে থাকে, কার উপরে লম্ব আছে, বিসির উপরে, তাহলে বিসিকে আমরা ভূমি নেব, তাহলে সেটাই লিখেছি যে এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি হচ্ছে ভূমি, আর এডি কিন্তু উচ্চতা। ওকে, তাহলে এর ক্ষেত্রফল কি, যেটা আমি পেয়েছি, আমরা পেয়েছি, সেটাও কিন্তু এবিসি ত্রিভুজেরই ক্ষেত্রফল ছিল, যেটা আমরা এই সূত্র দিয়ে বের করেছি, সেটা কত 108√15 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রফল আর এখন যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, মানে লম্ব টেনে যে বের হলো, সেটা দুটো সমান করবো, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, আর যেটা একটু আগে বের করলাম 108√15 বর্গমিটার। ওকে, দুটোই কিন্তু বিষমবাহু ত্রিভুজ। দেখো এবিসি ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা 108√15 বের করলাম, আর যখন আমি এই শীর্ষবিন্দু থেকে লম্ব টানলাম তখনও কিন্তু তার ক্ষেত্রফলই বেরোলো, তখন আমরা কি জেনারেল যে সূত্রটা আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্র দিয়ে এর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এটা। ওকে, আচ্ছা এবার কি করবো দেখো, যে বিসির ভ্যালু কত, ওকে বিসি এখানে কত 48, কেন বিসি আমরা বের করেছি, এই বাহুটা কত বেরোলো, বিসি বাহু এই যে 4x ছিল, তাহলে 4x, এই এক্সের জায়গায় কত বসিয়েছি দেখো, যেটা 4x ছিল 4, আর x মানে তো আমরা 12 বসাবো সেখানে, তাহলে 4 বারং কত 48, তাহলে বিসি বাহুটার দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 48 মিটার, আর এডি তো বের করব, আর এটা যেমন আছে তেমনই রাখলাম। এবার দেখো এখানে কি করেছে, যে 108√15, ওকে, আর এটা 2 দিয়ে 48কে কেটেছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 24 চলে আসলো নিচে, এডি পড়ে থাকলো। ওকে, এবার এটাকে যদি কাটাকাটি করি, তাহলে কি দিয়ে কাটাকাটি করব, চলো 5 2 দিয়ে যদি কাটি, তাহলে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 5, 2 দুগুণে 4, আর কত দিয়ে কাটি, 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 6 লং 54, তাহলে কত দাঁড়াচ্ছে 9/2√15 মিটার। এটা হচ্ছে এডি এর উচ্চতা, অর্থাৎ এই দূরত্বটা পেলাম, এডি দূরত্বটা পেলাম। আবার বা সুতরাং এবার বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, আবার এটা দাঁড়াচ্ছে। ওকে, আবার এবিসি এর ক্ষেত্রফল, এবার কোনটা, এবার যখন সি শীর্ষবিন্দু দিয়ে গেছি, দেখো সি শীর্ষবিন্দু দিয়ে যখন টেনেছি, তখন কিন্তু এই সিএফ হচ্ছে উচ্চতা, তাহলে ভূমি কোনটা হবে, যার উপরে গিয়ে লম্ব হয়ে থাকলো, কার উপরে, এবি, তাহলে এবি হচ্ছে তার ভূমি, আর সিএফ তার উচ্চতা, তাহলে দেখো এবি হচ্ছে ভূমি, সিএফ তার উচ্চতা, তাহলে হাফ ইন্টু, এবার কি করব, একইভাবে এটার মতো করে যে দুটো ক্ষেত্রফল সমান করব, তাহলে এই ক্ষেত্রফলটা বসিয়ে দিলাম, আর এটাও তো প্রথমে যে ছিল বিষমবাহু ত্রিভুজ এবিসি, তার সূত্র অনুযায়ী যে আমরা ক্ষেত্রফল বের করেছি 108√15, সেটা বসালাম। সেম এবার দেখো 24 কি করে আসলো, কেন কি এবি দেখো এই বাহুটার দূরত্ব কত 2x, 2x, তাহলে 2x এর জায়গায় তো আমরা কত বসাবো, 12 বসাবো, তাহলে 12 দুগুণে কত 24। ওকে, সেটা কিন্তু আমার কি এবি। ওকে, এখানে এবি লিখে দিচ্ছি, এবি মানে 2x আর এবি মানে হচ্ছে 24। ওকে, তাহলে এখানে 24 বসালাম, তাহলে 2 দিয়ে 24কে যদি কাটি, এখানে অ্যাকচুয়ালি এভাবে আসছে হাফ ইন্টু 24, সঙ্গে আছে সিএফ, ওকে, ইকুয়াল টু 108√15, 2 দিয়ে কাটলে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, তাহলে 12 কোথায় আসবে, 12 চলে আসবে আমার 108-এর নিচে, আর এখানে কিন্তু √15 আছে। ওকে, এটা যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটি 6, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4, 6 দিয়ে কাটলে 6 লং 54, ওকে 9√15, তাহলে সেটা কিন্তু
উচ্চতা বেরিয়ে গেল সিএফ। তাহলে ক্ষুদ্রতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে ক্ষুদ্রতম বাহুর ওকে বিপরীত শীর্ষবিন্দু থেকে দেখো এটার মানে কি ক্ষুদ্রতম বাহু কোনটা, এটা ক্ষুদ্রতম বাহু, তার বিপরীত শীর্ষবিন্দু এটা, তাই তো। দেখো ক্ষুদ্রতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু মানে এই লাইনটার অ্যান্সার দিলাম যে ক্ষুদ্রতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, ক্ষুদ্রতম বাহুর ঠিক বিপরীত শীর্ষবিন্দু থেকে সিএফ এর দূরত্ব আমার দাঁড়ালো কত, সিএফ এর দূরত্ব দাঁড়ালো আমার 9√15 মিটার। ওকে ক্লিয়ার। আর এখানে প্রথমে যেটা বের করলাম সেটা এটা যে বলছে বৃহত্তম, এই যখন বৃহত্তম বলবো তখন এটাকে আমি অ্যাবসেন্ট করবো, ওকে, নাহলে গুলি যাবো। যে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, বৃহত্তম বাহু কোনটা, এটা বৃহত্তম বাহু, তার বিপরীত শীর্ষবিন্দুকে দেখো এ, তাহলে এটা তার হাইট, এটা এডি বের করবো। ক্লিয়ার হয়েছে। তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি, ওকে। আর লম্বের দৈর্ঘ্য আমরা এখানে একটা হচ্ছে 9√15, আর একটা পেলাম যে 9√15/2। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। আর বোঝার মতো এটা অঙ্ক যে আমরা বৃহত্তম বাহুর যদি একটা লম্ব টানি তার বিপরীত শীর্ষবিন্দু ধরে, তাহলে এটা তার বৃহত্তম। এটা যদি আমি একটু তোমাদের পেজের মধ্যে দেখাই, যে ধরনের ছবিটা এরকম আছে, ওকে, এরকম। তাহলে বৃহত্তম কোন, এটা ক্ষুদ্রতম অর্থাৎ এটা 2x, আর এটা 3x হবে, আর বৃহত্তম হবে এটা। তো এখানে বলেছে যে যখন বৃহত্তম পড়বো তখন ক্ষুদ্রতমটা আমি বলবো না, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ওকে। তাহলে বলো বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, ওকে, বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে। তাহলে দেখো বৃহত্তম বাহু এটা, তার বিপরীত শীর্ষবিন্দু কোনটা, দেখো এটা, এটা বিপরীত শীর্ষবিন্দু, তাহলে এটার নাম ছিল এ বি সি, এটার নাম দিয়ে দেবো এডি। তাহলে এর উচ্চতা আমি বের করতে বলেছে আমাকে। আচ্ছা, আবার কি বলেছে যে এবার ক্ষুদ্রতম থেকে শুরু করি, ক্ষুদ্রতম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, ক্ষুদ্রতম বাহু কোনটা, এটা, তার বিপরীত শীর্ষবিন্দু এটা, ওকে। তাহলে এর উচ্চতা অর্থাৎ এটা সিএফ, ওকে। এভাবে আমরা বের করবো সিএফ এর একবার ডিস্টেন্স বের করবো, একবার এডি এর ডিস্টেন্স বের করবো। ক্লিয়ার। আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 8 বাকি অঙ্কগুলো